শিক্ষার্থীরা, তোমাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগত। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জৈব অ্যাসিডে কার্বনিল গ্রুপ থাকা সত্ত্বেও নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেয় না কেন বা কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেয় না কেন সে বিষয়ে আমরা আলোচনা করব। কার্বনিল যৌগ যেমন এলডিহাইড, আমরা কার্বনিল যৌগ যেমন এলডিহাইড তারপরে এবং কিটোন, এটি হচ্ছে এলডিহাইড, তারপরে পাশেরটা হচ্ছে কিটোন এবং পাশেরটা হচ্ছে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড। তো এখানে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এলডিহাইড, কিটোন এবং জৈব অ্যাসিড প্রত্যেকটাতে কার্বনিল গ্রুপ আছে। তো কার্বনিল গ্রুপ থাকলে অবশ্যই কি করবে, তারা কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া বা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দিবে। এখানে যে কার্বনিল অংশটা আছে, এই কার্বনিল অংশটা পোলার হওয়ার কারণে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ লাভ করে। ঠিক একইভাবে এই যে কিটোনে সেখানেও কি করবে, আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ লাভ করবে। এবং জৈব অ্যাসিডের কি হবে, ঠিক একই ঘটনা ঘটবে। তাহলে দেখো, এখানে জৈব অ্যাসিডের সংকেত হচ্ছে আর এইচ, এটি হচ্ছে জৈব অ্যাসিড। তো এই জৈব অ্যাসিডে এই অংশটুকু, আচ্ছা, জৈব অ্যাসিডের ওএইচ যে অংশ আছে, এখানে অক্সিজেনে লন পেয়ার ইলেকট্রন থাকে, এই অক্সিজেনে লন পেয়ার ইলেকট্রন থাকে এবং এই অক্সিজেনেও থাকে, তো সেটা আমরা লিখলাম না। এই যে জৈব অ্যাসিডের যে কার্বনিল অংশটা আছে, কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের কারণে এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকার কারণে বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে তুলে নিয়ে এখানে কার্বন কি হবে, পজিটিভ চার্জ লাভ করবে এবং অক্সিজেন নেগেটিভ চার্জ লাভ করবে, অর্থাৎ আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ লাভ করবে। তাহলে সেটাই হবে এখানে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে এই বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে তুলে নেওয়ার পর এখানে যে ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে চিত্র নাম্বার 1। তাহলে কি হবে, এখানে আর অ্যালকাইল গ্রুপ, তারপর এই অক্সিজেন কি করলো, এই বন্ধন জোড় ইলেকট্রন তুলে নিয়ে এখানে নেগেটিভ চার্জ অর্থাৎ ডেল্টা মাইনাস, এবং এখানে অক্সিজেন কার্বন তার বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে এখানে কি করবে, পজিটিভ চার্জ লাভ করবে। ঠিক আছে, পজিটিভ চার্জ লাভ করবে, বা এটাকে আমরা নেগেটিভ চার্জ যেভাবে লিখতে পারি, নেগেটিভ চার্জ এভাবেও লিখতে পারি, এবং বাকি অংশটুকু ঠিক থাকবে ওএইচ। এখন এই কার্বনে কি হলো, ইলেকট্রন ঘাটতি তৈরি হলো। সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য জৈব অ্যাসিডের এখানে যে ওএইচ বন্ধন আছে, ওএইচ বন্ধনের যে অক্সিজেন পরমাণু আছে, এই অক্সিজেন পরমাণুতে কি থাকে, লন পেয়ার ইলেকট্রন। এই লন পেয়ার ইলেকট্রন কি করে, এই কার্বনের ইলেকট্রন ঘাটতিটা পূরণ করে, অর্থাৎ এখানে যে পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জটাকে কি করবে, প্রশমিত করবে। তাহলে এই যদি বন্ধনজোড় ইলেকট্রন এটাকে যদি প্রশমিত করার জন্য এখানে চলে আসে, তাহলে সে কি করবে, তাহলে পুনরায় এখানে কি করবে, এখান থেকে দেখো তোমরা, তাহলে এখানে আর, তারপর অক্সিজেন, এই নেগেটিভ চার্জ, তারপরে এখানে বন্ধনজোড় ইলেকট্রন আসার কারণে এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। যদি দ্বিবন্ধন সৃষ্টি হয় তাহলে এখানে ডাবল বন্ড, তারপরে এখানে অক্সিজেন এবং এখানে হাইড্রোজেন, এই লন পেয়ার ইলেকট্রন দুইটির মধ্যে একটি এখানে চলে আসলো। ঠিক আছে, সেটা আর থাকবে না, এবং সেই ইলেকট্রন হারিয়ে, এই লন পেয়ার ইলেকট্রন হারিয়ে সেটা আবার কি হবে, পুনরায় পজিটিভ চার্জ হবে, এখানে অক্সিজেন পজিটিভ চার্জ লাভ করবে। এবং এখানে যে কার্বনের যে পজিটিভ চার্জ ছিল সেটা প্রশমিত হলো কেন, এই যে ওএইচ বন্ধনের অক্সিজেন যে ছিল, অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন সেটা কার্বন নিয়ে নিছে এবং এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে, এর কারণে এটা প্রশমিত হয়ে গেল। এখন কি হবে, সেটা হচ্ছে এই যে ওএইচ বন্ধনের এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের আবার ইলেকট্রন ঘাটতি তৈরি হয়েছে। সেই ইলেকট্রন ঘাটতি পূরণ করার জন্য এখানে যে ওএইচ বন্ধন আছে, এই ওএইচ বন্ধনের এখানে যে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, সেই বন্ড পেয়ার ইলেকট্রন আবার কে গ্রহণ করবে, এই অক্সিজেন গ্রহণ করে আবার পুনরায় সে কি করবে, পজিটিভ চার্জটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। তাহলে প্রশমিত হয়ে কি হবে, আবার এটা প্রশমিত হয়ে কি হবে, ঠিক আছে, তোমরা এখানে দ্বিবন্ধন এভাবে দিবা, ঠিক আছে, এখানে দ্বিবন্ধন না, এখানে অ্যারো চিহ্ন এভাবে দিবা। আচ্ছা, এখন কি হবে,
এই পজিটিভ চার্জটাকে প্রশমিত করার জন্য OH বন্ধনের বন্ধনজোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে নিয়ে নেবে এবং এখানে যে অক্সিজেন পরমাণুটা সেটা কি হবে, সেটা প্রশমিত হয়ে যাবে পজিটিভ চার্জটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে আর তারপরে অক্সিজেন, এখানে নেগেটিভ চার্জ, তারপরে এখানে ডাবল বন্ধন এবং অক্সিজেনের এই নেগেটিভ চার্জটা, পজিটিভ চার্জটা কিন্তু আর থাকবে না, এখানে প্লাস চার্জ, পজিটিভ চার্জটা থাকবে না, ওই ইলেকট্রন গ্রহণ করে আবার পুনরায় তার নন পেয়ার ইলেকট্রন ফেরত পাবে। সেটা লিখলে লিখলাম, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এবং এখানে যে পজিটিভ চার্জ, এখানে যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন তার বন্ধন জোড় ইলেকট্রন হারিয়ে ফেলছে, হারিয়ে ফেলে সেই কি হিসেবে নির্গত হবে, H প্লাস হিসেবে নির্গত হবে, H প্লাস হিসেবে নির্গত হবে, H প্লাস হিসেবে নির্গত হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তা আমরা তো এই বিষয়টা জানি যে জৈব অ্যাসিড কি H প্লাস দান করতে পারে। H প্লাস কেন দান করতে পারে, কারণ এখানে যে OH বন্ধনটা আছে, এই OH বন্ধনটা দুর্বল হয়ে পড়ে, যার কারণে কি হয়, সেই H প্লাস দান করতে পারে। তাহলে এখান থেকে আমরা কি, এইখানে যে আমরা যে কৌশলটা শিখলাম, রেজোন্যান্স কাঠামোটা যে শিখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া বা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন ঘটানোর জন্য এখানে যে কার্বনটাকে, এই কার্বনটাকে কি হতে হবে, প্লাস চার্জ থাকতে হবে। প্লাস চার্জ থাকলে কি হবে, সেখানে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করতে পারে, কিন্তু সেইখানে তো কোনো প্লাস চার্জই নেই, তাহলে নিউক্লিওফাইল কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, কোনো বিক্রিয়াও ঘটাতে পারবে না। এর কারণে অ্যালডিহাইড আর কিটোনের মতো জৈব অ্যাসিড নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া দেখাতে পারে না। তো এটাই ছিল জৈব অ্যাসিডের কেন্দ্রাকর্ষী জুট বিক্রিয়া না দেওয়ার কারণ। তো পরীক্ষায় আসলে খুব সুন্দর করে এটা তোমরা ব্যাখ্যা করার চেষ্টা করবা। একইভাবে অ্যাস্টার, অ্যাসিড অ্যামাইড, এরাও কি করবে, এরা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেয় না। এরা কেন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন দেয় না, ঠিক একইভাবে তোমরা বাসায় বসে সেটা প্র্যাকটিস করবা। না পারলে তোমাদের যেগুলো টিউশন টিচার আছে বা প্রাইভেট টিচার আছে বা ক্লাস টিচার আছে, তাদের কাছ থেকে বিষয়টা ভালো করে বুঝিয়ে দিবা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।